নমস্কার বন্ধুরা, আজ আমি এক বাটি চালের গুঁড়ো দিয়ে পদ্ম পিঠে তৈরি করে দেখাবো। তা বন্ধুরা, পিঠেটা দেখতে যতটা সুন্দর লাগে খেতে ততটাই ভালো লাগে আর খুব সহজভাবেই তৈরি হয়ে যায়। তা চলো আমি কি করে করব, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আশা করছি খুবই ভালো লাগবে। পিঠেটার জন্য প্রথমে একটা পুর রেডি করে নেব। তার জন্য উনান জেলে উনানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দেবো 1 চামচ ঘি, এখানে আমি গ্রেট করে এক বাটি গাজর নিয়েছি, দিয়ে দেব। এবার দেবো একটা এলাচ। গাজর কিছুক্ষণ ভেজে নেব। গাজর ভাজা হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার দেবো 1 চামচ খেজুরের গুড়, পুরটা হয়ে গেছে, এই যে একটা চ্যাটচ্যাটে ভাব হয়ে গেছে। এবার নামিয়ে দেব। ভালো করে ঠান্ডা করে নেব। কড়াই পরিষ্কার করে নিয়েছি, কড়াই দেবো এই বাটি 2 বাটি জল, অল্প একটু নুন, জল ভালো করে ফুটিয়ে নেব। এই যে জল ভালো করে ফুটে গেছে। এখানে আমি 1 বাটি আতপ চালের গুঁড়ো নিয়েছি, অল্প অল্প দেবো, নাড়বো। চালের গুঁড়া জলের মাপটা ঠিকঠাক নিতে হবে। ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। চাপাটা খুলে এবার নামিয়ে দেব। হালকা ঠান্ডা করে নেব। হালকা ঠান্ডা হয়ে গেছে, এখান থেকে কিছুটা তুলে নেব। এবার ভালো করে মেখে নেব। হালকা গরম থাকতে থাকতে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে নিয়েছি, এবার ঢাকা দিয়ে রেখে দেব। অল্প করে যে রেখেছিলাম এখানে দেবো একটু কেশর ফুড কালার, ভালো করে মেখে নেব। তোমরা চাইলে কেশর কালারটা দিতেও পারো বা না দিতেও পারো, দিলে পিঠেগুলো দেখতে ভালো লাগবে। ভালো করে মেখে নিয়েছি, এবার এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব। এবার এইভাবে সমান করে নেব, মাঝে গর্ত করে নেব এইভাবে। এবার এই পুর নেব, মাঝে দিয়ে দেব। ভালো করে মুখটা বন্ধ করে দেব। ঠিক এইভাবে করে নেব। অনেক বন্ধুরা ভাবে যে পদ্ম পিঠে বানানো খুবই কঠিন, খুব ঝামেলার কাজ, কিন্তু এসব কিছুই না, খুব সহজেই তৈরি হয়ে যায় আর একদমই সময় লাগে না।
সবগুলো এইভাবেই বানিয়ে নেব। সবগুলো বানিয়ে নিয়েছি। এবার এখান থেকে মাঝারি সাইজের লেচি কেটে নেব। বাকিটা ঢাকা দিয়ে রেখে দেব। এইভাবে সমান করে নেব। শুকনো চালের গুঁড়ো ছিটিয়ে বেলে নেব। একটু মোটা করে বেলে নেব। এখানে একটা গ্লাস নিয়েছি, বা গ্লাসে করে কেটে নেব। এগুলো রেখে দিয়ে পরে বেলে নেব। এবার এগুলো 4 ভাগে ভাগ করে কেটে নেব। এবার আঙুলে করে জল নেব, এইভাবে লাগিয়ে দেব। এবার পিঠেগুলো বানিয়ে নেব। এখান থেকে একটা করে নেব, একটা করে পিস নেব, এইভাবে দিয়ে দেব। আবার একটা করে নেব, এইভাবে দিয়ে দেব। আবার একটা নেব, এইভাবে দিয়ে দেব। এইভাবে একটা করে নেব, এই গ্যাপে গ্যাপে বসিয়ে দেব, আর এইভাবে একটু চাপ দিয়ে দেব যাতে খুলে না যায়। তো বন্ধুরা, একটা হয়ে গেল। আর দেখতে কত সুন্দর লাগছে, পুরো পদ্ম ফুল। একটা ফুটো থালা নিয়েছি, থালাতে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি, থালাতে রেখে দেব। তোমাদের সুবিধার জন্য আর একটা করে দেখে দিচ্ছি। সবাই বানাতে পারবে, খুবই সহজ। হ্যাঁ বন্ধুরা, বানাতে কিন্তু ভালোই লাগছে। তো বন্ধুরা, সবগুলো এইভাবেই বানিয়ে নেব।
সবগুলো বানিয়ে নিয়েছি। আর বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে। এদিকে কড়াইয়ে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, জল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার থালাটা বসিয়ে দেব, ঢাকা দিয়ে দেব। 5 থেকে 7 মিনিট মতো ভাপে সিদ্ধ করে নেব। তো বন্ধুরা 7 থেকে 8 মিনিট পর দেখাচ্ছি। এই যে পিঠের কালার চেঞ্জ হয়ে গেছে আর পিঠেটা সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে দেব। ভালো করে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, এবার তুলে নেব। তো বন্ধুরা এই শীতের সময় তো আমরা বিভিন্ন রকমের পিঠে বানিয়ে খেয়ে থাকি। তা এই পিঠেটা একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। আর বন্ধুরা দেখতে যতটা সুন্দর লাগছে খেতে ততটাই ভালো লাগবে। আর খেজুরের ঝোলা গুড় দিয়ে খেতে দারুণ লাগবে। মনে হচ্ছে ঘরে সাজিয়ে রেখে দিই। আর মুখে দিতে মিলে যাচ্ছে। তো বন্ধুরা আজকে পিঠের রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আজকে এই বন্ধু আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।